ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে নতুন করে আবারও শঙ্কা তৈরি হয়েছে। এনসিপির বিচার ও সংস্কারহীন নির্বাচন বয়কটের ঘোষণা, অন্যদিকে পিআর নিয়ে জামাতের শক্ত অবস্থান। সব মিলে রাজনৈতিক অঙ্গনে চলছে যদি কিন্তু হিসেব নিকেশ। তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। আটকাতে পারবে না কোনো শক্তি। নির্বাচন কমিশনও নিচ্ছে জোরে সোরে প্রস্তুতি। টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জোরালো উদ্বেগ প্রকাশ করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি মনে করেন এবারে নির্বাচনটি সুষ্ঠু হলেও কার্যত হতে পারে একতরফা এবং এটি বিএনপির জন্য রাজনৈতিকভাবে সম্মানজনক হবে না। সম্প্রতি দেশের একটি টেলিভিশন টকশোতে অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, বিএনপি এখন এমন একটা পর্যায়ে আছে যেখানে নির্বাচনটা কার্যত একতরফা হয়ে যেতে পারে। 1973 আর 1978 সালে নির্বাচন যেভাবে একতরফা হয়েছে, এবারে নির্বাচনও তেমনটা হতে পারে। তবে পার্থক্য হলো এবার নির্বাচনটা হতে পারে অবাধ ও সুষ্ঠু। তার মতে বিএনপি এই মুহূর্তে ইতিহাসে প্রথমবারের মতো এমন অবস্থায় রয়েছে যেখানে বিরোধী দল সব একসাথে হলেও তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো 100 প্রার্থী নেই। বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিএনপি নিজেই। ইতিমধ্যে বিদ্রোহী প্রার্থী নিয়ে নিজেদের মধ্যে লড়াই শুরু হয়েছে। তবে ব্যারিস্টার ফুয়াদ আশাবাদ ব্যক্ত করেন চলমান সংকট সমাধান সম্ভব। যেসব দাবিতে জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ বা এনসিপি আন্দোলন করছে সেগুলো আসলে বাস্তবায়নযোগ্য। দরকার শুধু কিছুটা স্যাক্রিফাইস এবং দূরদর্শী সিদ্ধান্ত। তিনি সতর্ক করে বলেন, যদি একটি অংশগ্রহণবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই দায় নিতে নারাজ হতে পারেন। এমন পরিস্থিতিতে তিনি দায়িত্ব ছেড়ে দিতে পারেন এবং নির্বাচনকালীন একটি সরকার করে বিদায় নিতে পারেন। ফুয়াদের মতে সমস্যা সমাধান না হলে ভবিষ্যতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি।